हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मास्ताकी पाठशाला वेर यू लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ট্রান্সলেশনের ক্লাসে আবার একবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরা আজকে পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন সলভ করব এবং এর আগে যে ভিডিওগুলো আমি বানিয়েছি পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশনের এক্সারসাইজের উপরে, আমি আশা করব সেই ভিডিওগুলো তোমরা দেখেছো এবং তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই শেখার চেষ্টা করবে। তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, রেগুলারলি কিন্তু প্র্যাকটিসটা তোমাদের করে যেতে হবে। যদি খাতা কলমে প্র্যাকটিস না করতে পারো, মাথার মধ্যে কিন্তু যে কোনো একটা বাংলা কথা নিয়ে তার ট্রান্সলেশন করা, কিভাবে সেটাকে আরো বেটার ট্রান্সলেশন করা যায়, সেই প্রসেসটা কিন্তু সবসময় তোমাদের মাথার মধ্যে চালিয়ে যেতে হবে। আজকে আমরা এক্সারসাইজ নাম্বার 16 সলভ করব। প্রথমে যে বাংলা প্যাসেজটি আছে সেটা একবার পড়ে তোমাদেরকে মানে বুঝিয়ে দিই, তারপরে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আমরা ট্রান্সলেশন করব। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তো স্বামী বিবেকানন্দের কথা বলা হচ্ছে এখানে, এবং তিনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু ভগবান রয়েছে। কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট লাভ করিয়াছিলেন। আমরা সবাই জানি বিবেকানন্দের ধর্মগুরু ছিলেন রামকৃষ্ণ দেব, এবং রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকেই বিবেকানন্দ এই শিক্ষা পেয়েছিলেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিল। তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না, মানে কারোর মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন বা ভেদাভেদ তিনি করতেন না। সকল মানুষই তাহার প্রিয় ছিল, বা বলতে গেলে সকল মানুষের কাছে তিনিও প্রিয় ছিলেন। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। একবার কোনো গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যাভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। তিনি কোনো একটি গ্রামে এটি দেখতে পেলেন, মানে কি তিনি শুনতে পেলেন, তার কাছে খবরটা এলো যে সেখানকার লোকজন খাদ্যের অভাবে তারা খুব বড় কষ্ট পাচ্ছে। মথুর বাবুকে তিনি বললেন, উহাদের কষ্ট নিবারণ করো, মথুর উহাদিগকে অন্ন দাও, উহারাই তো ভগবান। এখানে দেখো, অন্ন দেওয়ার কথা মানে কিন্তু সত্যি যে খাবার দিচ্ছে সেটা যেমন সত্যি কথা, এখানে তুমি বলতে পারো যে বাঁচার রসদ দাও, এভাবে কিন্তু ট্রান্সলেশনটা করা যায়, ঠিক আছে। এবং মথুরবাবুকে তিনি এটা বললেন, তাদের কষ্ট দূর করো, তাদেরকে তুমি খাবার দাও, অন্ন দাও, এবং কারণ তাহারাই তো আসল ভগবান, মানে ভগবান মানে এখানে ভগবানের প্রতিমূর্তি, এই সেন্সে ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি প্যাসেজটা তোমরা বুঝতে পেরেছো। এবার প্যাসেজটাকে আমরা ট্রান্সলেট করব প্রত্যেকটা সেন্টেন্স নিয়ে, এবং আমরা দেখব যে কত সহজে সেন্টেন্সগুলোকে আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে পারি। বড় সেন্টেন্সে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। বড় সেন্টেন্সগুলোকে বিভিন্ন পার্টে যদি আমরা ভেঙে নিই, তাহলে সাবজেক্ট ভার্ব খুব সহজে আমরা বের করতে পারবো, এবং তাহলে ট্রান্সলেশনটা আরও সহজ হয়ে যাবে। প্রথম সেন্টেন্সে বলেছে, স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তাহলে দেখো, এখানে দুটো পার্ট আছে। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন যে, এই পর্যন্ত একটা পার্ট, তারপরে যে থেকে তোমরা একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করছো যে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। তাহলে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করিতেন, এইটুকু আমরা প্রথমে করি। এখানে সাবজেক্ট স্বামী বিবেকানন্দ, কাজটা কি করতেন? বিশ্বাস করতেন, ঠিক আছে। এইটা তোমাদের ভার্ব হয়ে গেল। তারপরে যে মানে দ্যাট, এখান থেকে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে। কি লিখবো? স্বামী বিবেকানন্দ, তারপরে বিশ্বাস করতেন বিলিভড, বিশ্বাস করতেন বিলিভড, এবং এই যে এর জন্য এলো দ্যাট, দ্যাট। তাহলে স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে, এই পর্যন্ত হয়ে গেল। এরপর বলছে প্রত্যেক মানুষের মধ্যেই ভগবান আছেন। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে ভগবান, মানে ভগবান কাজটা করছেন, ভগবান আছেন প্রত্যেক মানুষের মধ্যে। তাহলে ভগবান হচ্ছে আমার সাবজেক্ট। কাজটা কি? কাজটা হচ্ছে থাকা বা আছে, কাজটা হচ্ছে থাকা বা আছেন, এইটা হচ্ছে কাজ। তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম, আমরা ভার্ব পেয়ে গেলাম। এবারে কিন্তু সেন্টেন্সটা ট্রান্সলেট করতে ইজি হবে। তাহলে সাবজেক্টে আমরা লিখলাম গড, ঠিক আছে। এবার আছেন দুরকম ভাবে লিখতে পারো। রিসাইডস, রিসাইডস মানে কোথাও অধিষ্ঠান করা, বসবাস করা, রিসাইডস। কিংবা এটাকে সিম্পলি বলতে পারো গড ইজ প্রেজেন্ট, এভাবে বলতে পারো। সো গড রিসাইডস বলতে পারো, কিংবা গড ইজ প্রেজেন্ট এভাবেও বলতে পারো। কোথায় আছেন? প্রত্যেক মানুষের মধ্যে, মধ্যে আছে, তাহলে ইন হবে, ইন এভরি ম্যান, ইন এভরি ম্যান, কিংবা ইন এভরি হিউম্যান বিং, এটাও বলতে পারো। ম্যানও বলতে পারো, আবার হিউম্যান বিংও বলতে পারো। সো স্বামী বিবেকানন্দ বিলিভড দ্যাট গড রিসাইডস, কিংবা গড ইজ প্রেজেন্ট ইন এভরি ম্যান,
কিংবা ইন এভরি হিউম্যান বিইং। ওকে, এরপরের সেন্টেন্স আছে কাজেই মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। বলছে কাজেই, কাজেই মানে এখানে দেয়ারফর তুমি বলতে পারো, কাজেই দেয়ারফর মানুষের সেবাই ভগবানকে ভক্তি দেখাইবার শ্রেষ্ঠ উপায়। তাহলে এখানে তোমার ভার্ব সাবজেক্ট কোনটা হচ্ছে? মানুষের সেবা, এইটা হচ্ছে তোমার সাবজেক্ট হয়ে যাচ্ছে, মানে মানুষের সেবা করা বা মানুষের সেবা এইটা হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে। ঠিক আছে, এটা তোমার সাবজেক্ট হচ্ছে। এবং তারপরে কি আছে? ভার্বটা দেখো এখানে নেই, ভার্ব তোমাকে হয় নিতে হবে, হয় মানে মানুষের সেবা করাই হয়, এটা তোমার কিন্তু ভার্ব চলে আসলো একটা। তাহলে হয়টা তোমার ভার্ব হচ্ছে, তারপরে কি বলবে? ভগবানকে ভক্তি দেখায় বা শ্রেষ্ঠ উপায়। তাহলে আমরা সেন্টেন্সটা এভাবেই ট্রান্সলেট করতে পারি যে দেয়ারফর, কাজেই মানে দেয়ারফর এই যে মানুষের সেবা, টু সার্ভ ম্যান, তুমি এখানে ইনফিনিটিভ ইউজ করে সেন্টেন্সটা করতে পারো, টু সার্ভ ম্যান কিংবা সার্ভিস টু ম্যান, সার্ভিস টু ম্যান দুরকম ভাবে করতে পারো, টু সার্ভ ম্যান কিংবা সার্ভিস টু ম্যান এরকম ভাবে করতে পারো। এটা তোমার সাবজেক্ট হয়ে গেল। তারপরে বললাম হয়, হয়টা কি হবে? ইজ, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই ইজ হচ্ছে। সো টু সার্ভ ম্যান কিংবা সার্ভিস টু ম্যান ইজ। এরপর কি বলেছে? শ্রেষ্ঠ উপায়, হয় শ্রেষ্ঠ উপায়, তাই তো মানুষের সেবাই হয় শ্রেষ্ঠ উপায়। তাহলে শ্রেষ্ঠ উপায়টাকে তুমি করতে পারো দি সুপ্রিম, দি সুপ্রিম, দি সুপ্রিম শ্রেষ্ঠ, দি সুপ্রিম কিসের শ্রেষ্ঠ উপায়? ভক্তি দেখাইবার, এই যে দেখাইবার সুপ্রিম ডিসপ্লে। ওকে, এই যে শ্রেষ্ঠ উপায়, দেখাইবার শ্রেষ্ঠ উপায়, তো সুপ্রিম ডিসপ্লে কি দেখানোর উপায়? ভক্তি, ভক্তি দেখাইবার উপায়। তাহলে সুপ্রিম ডিসপ্লে অফ ডিভোশন, ডিভোশন মানে ভক্তি, ডিভোশন কার প্রতি? ডিভোশন ভগবানকে, ভগবানের প্রতি ডিভোশন। তাহলে ডিভোশন টু গড, এখানে টু প্রিপোজিশন বসবে, ডিভোশন টু গড ভগবানের প্রতি ভক্তি। তাহলে দেয়ারফর দি টু সার্ভ ম্যান কিংবা সার্ভিস টু ম্যান ইজ দি সুপ্রিম ডিসপ্লে অফ ডিভোশন টু গড। ঠিক আছে, এর পরের সেন্টেন্সে বলা হচ্ছে এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট লাভ করিয়াছিলেন। এই শিক্ষা তিনি রামকৃষ্ণ দেবের নিকট লাভ করিয়াছিলেন। তাহলে তুমি বলতে পারো এখানে যে তোমার সাবজেক্ট সেটা কি হবে? তিনি মানে স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, তিনি কি করেছিলেন? শিক্ষা লাভ করেছিলেন, তিনি শিক্ষা লাভ করেছিলেন রামকৃষ্ণ দেবের নিকট। তাহলে এখানে তিনিটা তোমার সাবজেক্ট, শিক্ষা লাভ করাটা তোমার ভার্ব, এবং তারপরে যে সেন্টেন্স থাকবে সেই পোর্শনটুকু বসবে। তাহলে কি লিখতে পারি? তিনি, হি, কারণ এর আগে আমরা স্বামী বিবেকানন্দ লিখেছি, সুতরাং এখানে আমরা হি বলতে পারি, এই প্রোনাউনটা ইউজ করতে পারি, হি। তিনি শিক্ষা লাভ করেছিলেন, লার্নড শিখেছিলেন এই শিক্ষা, লার্নড দিস লেসন, দিস লেসন, হি লার্নড দিস লেসন কার থেকে? রামকৃষ্ণ দেবের থেকে। সো ফ্রম রামকৃষ্ণ, from Ramakrishna. So he learned this lesson from Ramakrishna. তিনি রামকৃষ্ণ দেবের নিকট এই শিক্ষা পেয়েছিলেন। এরপরে বলছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিল। তাহলে বলছে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান রামকৃষ্ণ দেবের নিকট সমান ছিল। এটাকে তুমি কি বলতে পারো? বলতে পারো যে হিন্দু, মুসলিম, জৈন অ্যান্ড খ্রিস্টান, হিন্দু, মুসলিম, জৈন অ্যান্ড খ্রিস্টান সবাই, তাই তো সবাই, তাহলে অল ওয়্যার ছিল, এখানে ছিলটা তোমার ভার্ব হচ্ছে, সবাই ছিল সমান, ইকুয়াল, সবাই ছিল সমান, ইকুয়াল কার কাছে? রামকৃষ্ণ দেবের কাছে। টু হিম, টু হিম। এখন দেখো এখানে হিম আমি কিন্তু রামকৃষ্ণদেব বসাইনি, কারণ আগের সেন্টেন্সে রামকৃষ্ণদেবের প্রসঙ্গ এসেছে, সেই জন্য হিমটা কিন্তু ডিরেক্টলি রামকৃষ্ণদেবকেই এখানে বোঝাচ্ছে, তাই আর নতুন করে রামকৃষ্ণদেব লিখতে হবে না টু এর পরে। সো হিন্দু, মুসলিম, জৈন অ্যান্ড খ্রিস্টান এরা সবাই ছিল, অল ওয়্যার ইকুয়াল টু হিম, ইকুয়াল টু রামকৃষ্ণ। এর পরের সেন্টেন্স তিনি ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না। দেখো এখানে ব্রাহ্মণ শূদ্র ভেদ করিতেন না মানে তোমাকে যেটা বলতে বলা হচ্ছে যে তিনি কারোর মধ্যেই ভেদাভেদ করতেন না, মানে ব্রাহ্মণ শূদ্র পার্টিকুলারলি এরকম কাস্ট মেনটেন না করলেও, এটা উল্লেখ না করলেও তুমি কিন্তু এটাকে এভাবেই বলতে পারো যে তিনি কারোর মধ্যেই কোনো ভেদাভেদ করতেন না। সো তিনি এখানে সাবজেক্ট, তিনি তারপরে করতেন না
ঠিক আছে, তারপরে ভেদাভেদ। তাহলে তুমি বলতে পারো হি তিনি মেড করতেন না নো ডিস্টিংশন কোনো ভেদাভেদ। হি মেড নো ডিস্টিংশন তিনি কোনো ভেদাভেদ করতেন না। হি মেড নো ডিস্টিংশন। এরপরের সেন্টেন্স সকল মানুষই তাহার প্রিয় ছিল, মানে সকল মানুষই তাহার প্রিয় ছিল। এখানে সাবজেক্ট হচ্ছে সকল মানুষ, তারপরে ভার্বটা হচ্ছে ছিল তাহার প্রিয়। তাহলে সকল মানুষ সাবজেক্ট, ছিলটা হচ্ছে ভার্ব, তাহার প্রিয়টা তারপরে বসবে অবজেক্টে, অবজেক্ট পার্টে। সো সকল মানুষ অল মেন, সকল মানুষ অল মেন, তারপরে ওয়্যার ছিল ওয়্যার, তাহার প্রিয় তাহলে ডিয়ার প্রিয় টু হিম তার কাছে। অল মেন ওয়্যার ডিয়ার টু হিম, সব মানুষ ছিল প্রিয় তার কাছে। এটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো যে হি ওয়াজ এন্ডিয়ার্ড টু অল, সবার কাছে তিনি খুব প্রিয় ছিল। হি ওয়াজ এন্ডিয়ার্ড টু অল, এটাকে এভাবেও কিন্তু লিখতে পারো। সো হি ওয়াজ এন্ডিয়ার্ড সবার কাছে প্রিয়, প্রিয় ছিল, এন্ডিয়ার্ড টু অল এইটাকে কিন্তু এভাবেও ঘুরিয়ে বলা যেতে পারে যে সকল মানুষ তার প্রিয় ছিল, আবার সকলের কাছে তিনিও প্রিয় ছিল। কারণ আমরা এই ব্যাপারটা জানি রামকৃষ্ণদেবের ব্যাপারটা, সুতরাং আমরা এভাবে কথাটাকে লিখতে পারি। ঠিক আছে, এরপরে বলা হচ্ছে মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। মানুষের দুঃখ কষ্ট তিনি সহ্য করিতে পারিতেন না। এখানে সাবজেক্ট তিনি, তারপরে ভার্ব কোনটা, যে করতে না পারা, সহ্য করতে না পারা, এটা একটা ভার্ব হলো। ঠিক আছে, কি সহ্য করতে না পারা, মানুষের দুঃখ কষ্ট। তাহলে তিনি সহ্য করতে পারতেন না মানুষের দুঃখ কষ্ট। এখানে তিনি পারতেন না, এটা তোমার ভার্ব হচ্ছে, তিনি পারতেন না সহ্য করতে মানুষের দুঃখ কষ্ট। এইভাবেই সেন্টেন্সটা তোমায় সাজাতে হবে। তাহলে তিনি মানে হি, পারতেন না কুড নট, কুড নট পারতেন না, কুড নট সহ্য করা বেয়ার, কুড নট বেয়ার, হি কুড নট বেয়ার কি সহ্য করতে পারতেন না, মানুষের দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট অফ মানুষ, এরকম ভাবে কিন্তু বাংলাটা মানে ইংরেজিটা হবে। মানে মানুষের দুঃখ কষ্ট মানে এই যে মানুষের পর একটা র আছে তার মানে অফ বসবে, অফ মেন হবে। তাহলে মানুষের দুঃখ কষ্ট, দুঃখ কষ্টের জন্য তুমি এখানে দি সাফারিংস বলতে পারো, কিংবা হার্ডশিপ বলতে পারো। হার্ডশিপ মানেও কিন্তু দুঃখ কষ্ট এবং সাফারিংস মানেও দুঃখ কষ্ট। সো হি কুড নট বেয়ার দি সাফারিংস কিংবা হি কুড নট বেয়ার দি হার্ডশিপ অফ মেন, মানুষের অফ মেন। ঠিক আছে, এরপরে বলেছে একবার কোন গ্রামে তিনি দেখিতে পাইলেন যে অন্যাভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। এখানে দেখো দুটো পার্ট আছে, যে পর্যন্ত একটা পার্ট, যে এর পর থেকে আর একটা পার্ট। এবার কি বলছে, একবার কোন গ্রামে তিনি দেখিতে পাইলেন, দেখিতে পাইলেন নিশ্চয়ই তিনি মানে একদম প্রত্যক্ষ করলেন বা গ্রামে গিয়ে ঘুরে গিয়ে দেখলেন তা কিন্তু নয়, তিনি শুনতে পেলেন, লোকের মুখে তিনি শুনতে পেলেন যেরকম একটা ঘটনা ঘটেছে। তো তিনি এখানে তোমার সাবজেক্ট। ঠিক আছে, তিনি, তারপর দেখতে পেলেনটা তোমার ভার্ব হচ্ছে, দেখতে পেলেন, দেখতে পেলেন মানে তিনি জানতে পারলেন, তুমি কিন্তু এই সেন্সে বলতে পারো। তাহলে তিনি দেখতে পেলেন বা তিনি জানতে পারলেন যে কোনো এক গ্রামে, কোনো একটা গ্রামে, এই পর্যন্ত তুমি কিন্তু এখানে বলতে পারো। আর প্রথমে তো একবার মানে ওয়ান্স, এটা তুমি প্রথমেই বসিয়ে দেবে। তার মানে একবার তিনি তোমার সাবজেক্ট হলো তিনি, দেখিতে পারলেন তোমার ভার্ব হলো, তারপরে বাদবাকি পোর্শনটা বসাবে এবং এখানে যে আছে সেখান থেকে কিন্তু তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করবে। তাহলে তুমি বলতে পারো ওয়ান্স, একবার, ওয়ান্স হি তিনি দেখিতে পারলেন মানে তিনি জানতে পারলেন। সো হি কেম টু নো, কেম টু নো জানতে পারলেন, দ্যাট যে, এই যে এখানে তুমি দ্যাট বসিয়ে দিলে। এরপরে কি বলছে, অন্যাভাবে লোকে বড় কষ্ট পাইতেছে। দেখো লোকে কষ্ট পাচ্ছে, এখানে তোমার সাবজেক্ট কোনটা, লোক, লোকটা কোথাকার, কোনো একটা গ্রামে, এই দুটোকে তুমি একসাথে করে দাও, কোনো একটা গ্রামের লোকেরা। ঠিক আছে, তাহলে পিপল অফ এ সার্টেন ভিলেজ, পিপল অফ এ সার্টেন ভিলেজ তোমার সাবজেক্ট হলো, লোকজন কোনো একটা গ্রামে, ওরা কি করছে, তারা কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে, এখানে তোমার সাবজেক্ট হয়ে গেছে। এরপরে ভার্বটা কি, কষ্ট পাচ্ছে, তাই তো, কষ্টের মধ্যে দিয়ে চলেছে, এটা তুমি বলতে পারো বড় কষ্টের মধ্যে দিয়ে চলেছে। সো তুমি এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবে। তাহলে পিপল ওয়্যার, পিপল ওয়ার সাবজেক্ট, এটা প্লুরাল সাবজেক্ট, তারপরে এখানে আমি ওয়্যার বসালাম, তারপরে আমি কি বলবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। সো আন্ডারগোয়িং চলেছে, আন্ডারগোয়িং, পিপল ওয়্যার আন্ডারগোয়িং
কিসের মধ্য দিয়ে? বড় কষ্টের মধ্য দিয়ে চলেছে। তাহলে আন্ডারগোয়িং আ গ্রেট হার্ডশিপ, আন্ডারগোয়িং আ গ্রেট হার্ডশিপ, ওকে, বড় কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। কিসের জন্য কষ্ট? অন্নাভাবে, মানে খাদ্যের অভাবে, মানে খাদ্য পাচ্ছে না, খাদ্য চাইছে, ঠিক আছে, খাদ্যের একটা ঘাটতি দেখা দিয়েছে। তো বলতে পারো ফর ওয়ান্ট অফ ফুড, ফর ওয়ান্ট অফ ফুড, ওকে, ফর ওয়ান্ট অফ ফুড। দেখো এখানে কিন্তু ল্যাক অফ ফুড করা যেত। ল্যাক অফ ফুড মানে কি? খাবারের মানে খাবার নেই, খাবার ফুরিয়ে গেছে। কিন্তু ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে খাবার তারা পাচ্ছে না, ওকে, যেহেতু তারা গরিব গ্রামে বসবাস করে, কোনো কারণে তারা কিন্তু খাবারটা পাচ্ছে না। সুতরাং তুমি এখানে ফর ওয়ান্ট অফ ফুড, খাবারের যে চাহিদা, খাবারের যে অন্নাভাব, সেটার জন্য তুমি কিন্তু এখানে ওয়ান্ট এইটা বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। সো ওয়ান্স হি কেম টু নো দ্যাট people of a certain village, জনৈক গ্রামে বা কোনো একটি গ্রামে, certain village were undergoing a great hardship, বড় কষ্টের মধ্যে দিয়ে চলেছে, for want of food, অন্নাভাবে। এবং সবার শেষে বলছেন মথুর বাবুকে তিনি বলিলেন, মথুর বাবুকে তিনি বলিলেন উহাদের কষ্ট নিবারণ করো, ওকে। তাহলে মথুর বাবুকে তিনি বলিলেন, মানে তিনি সাবজেক্ট, বলিলেন তার ভার্ব হচ্ছে কাকে? মথুর বাবুকে। তিনি বলিলেন মথুর বাবুকে, এইভাবে তোমায় লিখতে হবে। তারপরে তোমাকে যেটা আছে কমা, ইনভার্টেড কমা, তার মধ্যেই এই কোটেশনটা রাখতে হবে, উহাদের কষ্ট নিবারণ করো। তার মানে এখানে তুমি নিবারণ করো উহাদের কষ্ট, এইটা কিন্তু তোমাকে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো সাবজেক্ট ভার্ব দিয়ে তোমার সেন্টেন্সটা শুরু করতে হবে। তাহলে তুমি বলতে পারো যে হি টোল্ড মথুর বাবু, হি টোল্ড মথুর বাবু, তিনি মথুর বাবুকে বললেন, কমা, ইনভার্টেড কমা, যে কষ্ট নিবারণ করা। দেখো কষ্ট নিবারণ করাকে তুমি বলতে পারো অ্যালিভিয়েট, ভীষণ সুন্দর একটা শব্দ, অ্যালিভিয়েট, ওকে, নিবারণ করো। আবার তুমি এখানে যদি অ্যালিভিয়েট শব্দটা মাথায় না আসে, তুমি লেসন বলতে পারো, কমিয়ে দাও, লেসন বলতে পারো, এটাও বলতে পারো। বাট অ্যালিভিয়েটটা কিন্তু ভীষণ একটা মানে সুন্দর শব্দ এবং খুব অ্যাপ্রোপ্রিয়েট। এখানে অ্যালিভিয়েট কি বলেছে? উহাদের কষ্ট, দেয়ার, দেয়ার, উহাদের কষ্ট, সাফারিং, সাফারিং। সো অ্যালিভিয়েট কিংবা লেসন দেয়ার সাফারিং। এরপরে বলছে মথুর, মথুর বাবুকে অ্যাড্রেস করছে, মথুর তুমি লিখলে। তারপরে বলছে উহাদিগকে অন্ন দাও, উহাদিগকে অন্ন দাও। যদি তুমি এখানে ফুড করো, গিভ দেম ফুড, তাহলে কিন্তু এটা পুরো আক্ষরিক অর্থে তার ট্রান্সলেশন হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি কিন্তু তুমি বলতে পারো প্রোভাইড দেম, প্রোভাইড দেম উইথ সাস্টেন্যান্স। প্রোভাইডের পরে তুমি এখানে উইথ প্রেপোজিশন বসাবে, প্রোভাইড দেম উইথ সাস্টেন্যান্স। সাস্টেন্যান্স মানে হচ্ছে বাঁচার রসদ, বাঁচার রসদ মানে তাদেরকে বাঁচার জন্য যে খাবার দিতে হবে, যা যা দিতে হয় সেটা তুমি দাও, ওকে, সাস্টেন্যান্স, ঠিক আছে। সো প্রোভাইড দেম উইথ সাস্টেন্যান্স। তারপরে বলছে উহারাই তো ভগবান। এই যে উহারাই তো ভগবান মানে উহারা ভগবানের প্রতিমূর্তি। সো দে আর দি এমবডিমেন্ট, এমবডিমেন্ট, প্রতিমূর্তি অফ গড, ভগবানের। দে আর দি এমবডিমেন্ট অফ গড, তারা কিন্তু ভগবানের প্রতিমূর্তি। এভাবেই তুমি কথাটা বলতে পারো যে উহারাই তো ভগবান, মানে তাদের জোর দেওয়া হচ্ছে। সো দে আর দি এমবডিমেন্ট অফ গড। দি এম, এই দিটা কিন্তু খুব জরুরি এখানে, কারণ এখানে তো আছে, তাহারাই তো ভগবান, ওকে। সো দে আর দি এমবডিমেন্ট অফ গড, ভগবানের প্রতিমূর্তি। তাহলে সেন্টেন্সটা এরকম দাঁড়ালো, হি টোল্ড মথুর বাবু অ্যালিভিয়েট কিংবা লেসন দেয়ার সাফারিং, মথুর provide them with sustenance, they are the embodiment of God. আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর বাড়িতে তোমরা কীরকম প্র্যাকটিস করছো সেটাও আমাকে তোমরা জানাতে পারো। প্র্যাকটিস করতে গিয়ে কী প্রবলেম ফেস করছো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।